তোমরা যদি এই পরিমাণ ছেলে মুসলমানের সন্তান আব্বা, তোমাদের যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তো নবী 23 বছর কার জন্য কাঁদলেন? তায়েফের রক্ত কার জন্য ঝরাইলেন? তিনি দান দান শহীদ করলেন কার জন্য? পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধলেন কার জন্য? আমরা মুসলমান পরিচয় দেওয়ার পরও যদি আমাদেরই আল্লাহ পছন্দ না হয়, নবী পছন্দ না হয়, সুন্নাত পছন্দ না হয়, আমাদেরই যদি সেজদা দিতে মন না চায়, তো সেজদাটা দেবে কে? বলো না বাবা, একটা ছেলে বলো, নামাজটা পড়বে কে? তাইলে একটা জানোয়ার এই জন্য নামাজ পড়ে না, তাকে তো আল্লাহ তাআলা বলে নাই। এই জন্য আমি বলছি, কোরআনে আছে বেটা, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে মনের চাহিদা মতো আল্লাহর বিধানের তোয়াক্কা না করে, রাসূলের হুকুমের পরোয়া না করে, নিজের মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ তাকে বলছে, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। তো কোরআনের আয়াত। আমি তো এই বুঝ করেই কইছি আগে, আপনি যে সেদবেন, কেউ সিস্টেম নাই তো, আপনি কেমনে সেদবেন? আমি তো আয়াত বলতেছি, আপনি কার লগে রাগ হইবেন? আল্লাহ বলছেন এটা কামাসালিল কালব, সে কুত্তার মতো। কালবুন অর্থ কুকুর। সারা পৃথিবীর সমস্ত আলেম তালেব এলেমকে জিজ্ঞেস করে দেখো, কালবুন অর্থ কুকুর, একটাই অর্থ, আরেকটা অর্থ নাই, বিকল্প কোনো অর্থ কি নাই।